কার্ডিয়াক অ্যারিথমিয়া, এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। তবে এই ভিডিওর শেষের দিকে আমরা হচ্ছে হার্ট ব্লক এই টপিকটা নিয়েও আলোচনা করব। হ্যাঁ, হার্ট ব্লক এটা মেনলি কার্ডিয়াক অ্যারিথমিয়ার একটা টাইপ। আমরা নর্মালি তো জানি যে হার্ট বিট, এটা আমরা পড়ে আসছি, হার্ট বিট যে অ্যাভারেজে হচ্ছে 72টার মতো হার্টবিট হয় পার মিনিটস। তো নর্মাল রেঞ্জ হচ্ছে 60 থেকে 100টা বিটস। তো যদি এমন হয় যে এই যে নর্মাল যে হার্টবিটটা হয়, এই হার্টবিট তো জাস্ট নাম্বারের মধ্যেই সীমাবদ্ধ না, এই হার্টবিট তৈরি হওয়ার ক্ষেত্রে অনেক কিছু অ্যাসোসিয়েটেড আছে। কন্ডাকশন কিভাবে হচ্ছে, কন্ডাকশন ভ্যালোসিটিটা সেম থাকতেছে কিনা, বা হচ্ছে কন্ডাকশন পাথওয়েটা ঠিক আছে কিনা, এবং পাশাপাশি কন্ডাকশন যে হচ্ছে সেটার যে অরিজিন হচ্ছে ডিপোলারাইজেশন ইম্পালসটার, সেই অরিজিনের জায়গাটা কোথায়, এই সামগ্রিক বিষয়গুলোর উপর কিন্তু ভিত্তি করে আমরা বলতে পারি যে একটা রিদম এটা নর্মাল। এবং যদি রিদম অ্যাবনর্মাল হয় অথবা এই হার্টবিটের যে প্রসেসটা, হার্টবিটটা তৈরি হওয়া থেকে শুরু করে হার্টবিটের নাম্বার, এই সামগ্রিক বিষয় যদি অ্যাবনর্মালিটি থাকে, তাহলে আমরা বলতে পারি যে অ্যারিথমিয়া হয়েছে। অর্থাৎ অ্যারিথমিয়া মানে হচ্ছে ইরেগুলার হার্টবিট অথবা ডিস্টারবেন্স ইন দ্য রিদম অফ দ্য হার্ট। ঠিক আছে, তো নর্মাল রিদম অফ দ্য হার্ট বলতে বোঝায় যে হার্টবিট 60 থেকে 100-র মধ্যে আছে পার মিনিট, অথবা না, এবং মানে এই 4টা পয়েন্ট অবশ্যই ফুলফিল করা লাগবে। যে কোনো একটা ফুলফিল না হইলে আমরা বলতে পারবো না যে এটা নর্মাল রিদমে আছে। সো 2 নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই মানে এসএ নোট থেকে যে ইম্পালসগুলো জেনারেট হওয়া লাগবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কন্ডাকশন যে পাথওয়ে, কন্ডাকশন পাথওয়ে ঠিক থাকতে হবে। কন্ডাক্টিং সিস্টেমের ভিডিওটা তো দেখে আসছো যে কন্ডাকশন পাথওয়ে কীভাবে হয়, যে ফার্স্টে কি এসএ নোডে রাইট টাইমে যে এসএ নোড থাকে সেখান থেকে এবি নোডে যায়, পরে এবি নোড থেকে রাইট লেফট বান্ডেল ব্রাঞ্চের মাধ্যমে এটা চলে যায় হচ্ছে পারকেনজি ফাইবারে। সো এই যে বিষয়গুলো, এই যে নর্মাল কন্ডাকশন পাথওয়ে এইভাবেই হইতে হবে। এবং ফোর্থলি যেটা হচ্ছে কন্ডাকশন যে ভ্যালোসিটি, এই ভ্যালোসিটিটাও ঠিক থাকতে হবে। অর্থাৎ আমরা জানি এসএ নোড থেকে মানে নর্মাল মানে কিছুটা মিডিয়াম কোয়ালিটির ভ্যালোসিটিতে এভি নোডে যায়, পরে এভি নোডে কি ডিলে হয়, একটা খুবই স্লো ওই জায়গায় ইম্পালসটা প্রসেসিং হয়, পরবর্তীতে লাইট লেভেল বান্ডেল ব্রাঞ্চের মাধ্যমে যখন পারকেনজি ফাইবারে যায়, পারকেনজি ফাইবারের ভ্যালোসিটি কিন্তু খুবই বেশি থাকে, 4 মিটার পার সেকেন্ডের মতো। সো আলটিমেটলি পারকেনজি ফাইবার কিন্তু খুবই দ্রুত ছাড়ে। তো এই যে নর্মাল কন্ডাক্টিং যে ভ্যালোসিটি, এই ভ্যালোসিটিটাও কিন্তু নর্মাল থাকতে হবে। এর মধ্যে যে কোনো একটা মিসিং থাকলে আমরা বলি কার্ডিয়াক অ্যারিথমিয়া হয়েছে। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন কথা হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়াকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি ব্রডলি। এসএ নোট কি পেস মেকার নাকি পেস মেকার না, এটার উপর ডিপেন্ড করে। যদি এসএ নোট পেস মেকার হয় তাহলে সেটাকে আমরা বলি নর্মো মানে নর্মাল, অর্থাৎ এসএ নোটই পেস মেকার, নর্মোটপিক অ্যারিথমিয়া। আর যদি এসএ নোট পেস মেকার না হয় তাহলে বলি একটোপিক অ্যারিথমিয়া। ঠিক আছে, সো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। এখন আসলে নর্মোটপিক অ্যারিথমিয়াকে আমরা ভাগ করি আবার সাইনাস অ্যারিথমিয়া, সাইনাস টেকিকার্ডিয়া, সাইনাস ব্রেডিকার্ডিয়া। তো সাইনাস অ্যারিথমিয়া যেটা, এই সাইনাস অ্যারিথমিয়া মানে হচ্ছে আমরা জানি ইন্সপিরেশনের সময় কী হয়, হার্ট রেটটা বেড়ে যায়, আর এক্সপিরেশনের সময় হার্ট রেটটা কমে যায়। এবং এই জিনিসগুলো সব থেকে নোটেবল হয় আমরা যখন ডিপ রেসপিরেশন নিই, ডিপ ইন্সপিরেশন নিলাম, ডিপ এক্সপিরেশন নিলাম। সো এই যে এই ওভারঅল টার্মটাকে আমরা একসাথে বলি ডিপ রেসপিরেশন। সো এই ডিপ রেসপিরেশনের সময় এই সাইনাস অ্যারিথমিয়াটা ভালো বোঝা যায়, এবং এটা কিন্তু ফিজিওলজিক্যাল, এটা প্যাথোলজিক্যাল না। সাইনাস কারণ এখানে এসএ নোট থেকেই মেনলি ইম্পালসগুলো তৈরি হয়ে এই যে টেকিকার্ডিয়া বা ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে। এখানে অন্য কোনো একটপিক ফোকাই বা একটপিক জায়গা থেকে বা অন্য জায়গা থেকে কিন্তু ইম্পালস জেনারেট হচ্ছে না। এবং সাইনাস টেকিকার্ডিয়া বলতে বোঝায় যে নর্মালি আমাদের যে হার্টের এসএ নোট রাইট অ্যাট্রিয়ামের, ওই এসএ নোটটা বিভিন্ন কারণে যদি ফায়ারিং হয়, যেমন অ্যাড্রেনালিন যে হরমোনটা আছে, এই অ্যাড্রেনালিন বা নরঅ্যাড্রেনালিন অর্থাৎ এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, এগুলোর প্রভাবে কিন্তু এসএ নোটটা ফায়ারিং করতে পারে। ঠিক আছে, ফায়ারিং যখন করবে মানে যেহেতু ওইগুলো সিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেট করে এসএ নোটকে ফায়ারিং করে, তখন দেখা যেতে পারে হার্ট রেট বেড়ে গেছে। ঠিক আছে, বা কোনো কারণে দেখা গেছে এগুলো মেনলি ক্যাটাকোলামাইন্স। সো দেখা গেছে যে বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স নেওয়া হয়েছে যেগুলোর মধ্যে এগুলা আছে, তখন কিন্তু টেকিকার্ডিয়া হয়ে যেতে পারে। সো এই জিনিসটি ইম্পর্টেন্ট। আবার কারণ হার্ট রেট বেড়ে যাবে, এবং হার্ট রেট যদি 100-র বেশি বেড়ে যায় সেটাকে মিলে আমরা টেকিকার্ডিয়া বলতেছি। এবং কেন সাইনাস, কারণ এসএ নোডের ফায়ারিংয়ের কারণেই এসএ নোডই 100-র বেশি হার্ট রেটটা প্রডিউস করতেছে, এই জন্য সাইনাস। এখানেও সাইনাস কারণ এসএ নোড ইনভলভ। আর ব্র্যাডিকার্ডিয়া মানে হচ্ছে ওই এসএ নোডটা মানে ফায়ারিং হচ্ছে না, রাদার এটা হার্ট রেটটা কমাই দিচ্ছে, 60-এর কম হয়ে যাচ্ছে, তখন সেটাকে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বলি। এখন টেকিকার্ডিয়ার কজ কি, ব্র্যাডিকার্ডিয়ার কজ কি, কিছু ফিজিওলজিক্যাল কজ আছে মানে যেগুলো এমনিতে হয়, এগুলো বডির কোনো রোগ ইন্ডিকেট করে না। আবার কিছু প্যাথোলজিক্যাল আছে, যেমন টেকিকার্ডিয়া যেমন এক্সারসাইজের ক্ষেত্রে, তারপর হচ্ছে গিয়ে এক্সাইটমেন্টের ক্ষেত্রে,
সো এই সকল ক্ষেত্রে আমি বলছিলাম যে ফিজিওলজিক্যাল। আর প্যাথোলজিক্যালের ক্ষেত্রে যেমন ফিভার, হাইপারথাইরয়েডিজম, এই সকল ক্ষেত্রে কিন্তু টেকিকার্ডিয়া হইতে পারে। সো ঠিক একইভাবে ব্র্যাডিকার্ডিয়ার কজগুলো আমরা ওই হার্ট রেটের ভিডিওটাতে দেখে নেব। আমার হার্ট রেট সাকিব রহমান এটা লেখে সার্চ দিলে ভিডিওটা পাই যাবা, অথবা তুমি বই থেকেও দেখে নিতে পারো। এখন এই জিনিসগুলো আমি বলে আসছি। নর্মালি টেকিকার্ডিয়া বলতে 100 থেকে 150 হইলে আমরা টেকিকার্ডিয়া বলি, কারণ এই জিনিসটা একটু মাথায় রাখবো যে 150 থেকে 150 হলে নর্মালি সাইনাস টেকিকার্ডিয়া এটার নাম হয়। আর ব্র্যাডিকার্ডিয়া মানে 60-এর কম। একটোপিক অ্যারিথমিয়া মানে হচ্ছে যে অ্যাবনর্মাল হার্টবিট, যেখানে মানে এসএ নোড বাদে আদার কোনো স্ট্রাকচার হচ্ছে মেনলি পেসমেকার হয়েছে, যেটাকে আমরা বলি একটোপিক ফোকাই থেকে হয়েছে। যেমন ডিফারেন্ট একটোপিক অ্যারিথমিয়ার কথা যদি আমি বলি, যেমন হার্ট ব্লকও কিন্তু একটা একটোপিক অ্যারিথমিয়া। আর এক্সট্রা সিস্টোল, প্যারাক্সিজোমাল ট্যাকিকার্ডিয়া, অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তো এখান থেকে আমরা হার্ট ব্লক তো আলাদা করে জানবো, তবে তার আগে এই কয়টা টার্ম একটু জানি। এক্সট্রা সিস্টোল মানে হচ্ছে মানে নর্মালি হার্টের যে কন্ট্রাকশন সেটা তো হবে, ভেন্ট্রিকল তো কন্ট্যাক্ট করবে, নর্মাল যে হার্টবিট সেটা প্রডিউস করবে বা নর্মাল সিস্টোলই করবে, বাট তার আগে দেখা গেছে একটা প্রিম্যাচিউর, মানে নর্মালটা হচ্ছে বাট তার বাদে প্রিম্যাচিউর একটা কন্ট্রাকশন বা সিস্টোল হচ্ছে, প্রিম্যাচিউর মানে আগেই। তো এটাকে আমি বলি হচ্ছে এক্সট্রা সিস্টোল, মানে যখন খুবই বেশি এক্সাইটেড, খুবই বেশি দেখা গেছে যে এক্সস্টেড, মানে বিরক্ত, এই সকল বিভিন্ন ক্ষেত্রে ফিজিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল বিভিন্ন ক্ষেত্রে দেখা যেতে পারে এরকম এক্সট্রা একটা কন্ট্রাকশন বা সিস্টোলি পাওয়া যেতে পারে, যেটাকে বলি মানে এক্সট্রা একটা না, মানে এরকম পাওয়া যেতে পারে এক্সট্রা, মানে কন্ট্রাকশনের আগে একটা। সো এর ফলে কিন্তু আমরা হয়তো বা এক্সট্রা সিস্টোল যে কন্ডিশনটা পাচ্ছি এটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সট্রা সিস্টোল। এখন প্যারাক্সিজোমাল টেকিকার্ডিয়া মানে হচ্ছে, প্যারাক্সিজোমাল শব্দটার অর্থ মানে হচ্ছে সাডেন অ্যাপিয়ারেন্স, আবার সাডেন ডিসঅ্যাপিয়ারেন্স, মানে হুট করে আসতেছে, হুট করে চলে যাচ্ছে। যদি হার্ট রেট 150 থেকে 250-এর মধ্যে হয় মানে বিটস পার মিনিট, 100 থেকে 150 আমি বলছিলাম সাইনাস টেকিকার্ডিয়া। যদি এর থেকে বেশি অর্থাৎ 150 থেকে 250-এর মাঝে হয়, এবং সাধারণত দেখা যায় এর মাঝে হইলে এরা হুট করে মানে অ্যাপিয়ারেন্স এবং ডিসঅ্যাপিয়ারেন্স এরকম একটা প্যারাক্সিজোমাল মানে ফিচার পাওয়া যায়, এই জন্য একে বলা হয় প্যারাক্সিজোমাল টেকিকার্ডিয়া। অ্যাট্রিয়াল ফ্লাটার মানে হচ্ছে হার্ট রেট যদি 250 থেকে 350-এর মধ্যে হয়, হার্ট রেট বা হার্টবিট, এটাকে বলি আমরা অ্যাট্রিয়াল ফ্লাটার। এটা নিয়ে আমরা আরও পরের ডিটেলসে জানবো পরবর্তী ক্লাসগুলোতে, এখন আমরা আর জানবো না। আর যদি এমন হয় যে হার্ট রেট 350-এর বেশি হয়ে গেছে, তাহলে মানে এত বিটস পার মিনিটের বেশি হয়ে গেছে, তাহলে আমরা বলি হচ্ছে ফিব্রিলেশন। তো যদি অ্যাট্রিয়ামের মাসেলে বা অ্যাট্রিয়ামের কারণে অ্যাট্রিয়ামের মধ্যে যদি এই যে মানে এই ফিব্রিলেশন হয়, তাহলে বলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ভেন্ট্রিকুলার মধ্যে হলে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। এখন ফিব্রিলেশন খুবই ডেঞ্জারাস। আমরা জানি যে ফিব্রিলেশনের সময় কী হয়, যে ভেন্ট্রিকুলার ফিলিং হওয়ার আগেই ভেন্ট্রিকল যখন কন্ট্যাক্ট করে স্ট্রোক ভলিউম কিন্তু তখন বেশি হয় না, জাস্ট ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করতেছে ভেন্ট্রিকল ফিলিং হওয়ার আগেই। তো এটা কিন্তু আমরা ফিব্রিলেশন বলছিলাম, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। ঠিক একইভাবে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনও হইতে পারে। এখন হার্ট ব্লক নিয়ে একটু কথা বল। ধরো আমাদের যে হার্ট থাকে, ধরো নর্মালি হার্টে আমি ধরলাম যে আমি ভাগ করে নিলাম যে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা লেফট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। তো এই আমরা জানি যে এই রাইট অ্যাট্রিয়ামে এসএ নোড থাকে। তো এসএ নোড থেকে ইম্পালস জেনারেট হইলো। তো ইম্পালস যখন জেনারেট হইলো, সেই এসএ নোড থেকে ইম্পালস জেনারেট হয়ে আমি ধরলাম এবি নোডেই আসতে পারতেছে না, এখানে একটা ব্লকেজ হয়েছে। সো এসএ নোড থেকে যখন এবি নোডেই আসতে পারতেছে না, তখন কি হচ্ছে, তখন কি হবে, এবি নোডটা নিজেই পেসমেকার হয়ে যাবে, কারণ আমার তো ভেন্ট্রিকল ইম্পালস দেওয়া লাগবে, সেটা যেভাবেই হোক, নাহলে তো বাঁচবে না। সো যেহেতু ইম্পালস দেওয়াই লাগবে ভেন্ট্রিকলের কন্ট্রাকশনের জন্য, এই জন্য তখন একটোপিক একটা ফোকাই হয়ে যায়, এবি নোড পেসমেকার হয়ে যায়। সো এই জন্য এটাকে কিন্তু আমরা একটোপিক মানে অ্যারিথমিয়া বলতেছি। আচ্ছা যাই হোক, তো এইটাকে আমরা এই যে এসএ নোড থেকে এবি নোডে আসতে পারলো না, এই ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল ব্লক, ঠিক আছে, বা এসএ নোডাল ব্লক। আর যদি এমন হয় যে এবি নোড থেকে কোনো কারণে ভেন্ট্রিকলে যাইতে পারতেছে না, এই ভেন্ট্রিকলে যাইতে পারতেছে না, তো তখন যেটা হয় যে এবি নোড থেকে যেহেতু যাইতে পারতেছে না, তখন যেটা হবে তখন হলো এই ভেন্ট্রিকলের মধ্যেই কোনো কিছু হইতে পারে, যে ভেন্ট্রিকুলার রাইট লেফট বান্ডেল ব্রাঞ্চ অথবা পার্কেনজি ফাইবার, অর্থাৎ জাংশনাল টিস্যুর রিমেইনিং যে পার্টগুলো সেগুলো হয়তো বা মানে এই পেসমেকারের দায়িত্বটা নিয়ে নেবে, কারণ এনি হাউ ভেন্ট্রিকলে আমার ইম্পালস সরাইতেই হবে, এবি নোড না পারলে কী হয়েছে। তো তখন এবি নোডও দেখা যায় পেসমেকার থাকে না, তখন এই পেসমেকার হয়ে যায় এই পার্কেনজি ফাইবার অথবা অন্য কোনো জাংশনাল টিস্যু। তো এটাকে আমরা বলি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। এবং উভয় ক্ষেত্রে আমরা দেখতেছি একটপিক কোনো জায়গা থেকে এসএ নোড বাদে কিন্তু পেসমেকার ফাংশনটা হচ্ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন সাইনোঅ্যাট্রিয়াল ব্লক সম্পর্কে আমি বলছি, এবং এক্ষেত্রে এভি নোড হচ্ছে পেসমেকার হিসেবে কাজ করে, এটাকে এভি নোডাল রিদমও বলা হয়, সাইনোঅ্যাট্রিয়াল ব্লকও বলা হয়। এখন আসো অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক, যেটা অর্থাৎ এভি নোড থেকে ইম্পালসগুলো ভেন্ট্রিকলে যাইতে পারতেছে না। এখন এটাকে আমরা আবার ইনকমপ্লিট বলি, কমপ্লিট বলি। এটা কেন হয়,
মানে ইনকমপ্লিট কি কমপ্লিট কি সেটা আমরা জানবো, তবে তার আগে জানি না কেন হয় অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। যদি এভি নোড বা এভি বান্ডেল ব্রাঞ্চে কোনো ইস্কেমি হয়, ইস্কেমি মানে ওই জায়গায় ব্লাড সার্কুলেশন ঠিকভাবে পাচ্ছে না, কম্প্রেশন যদি হয়, কোনো চাপ খায় কিসের দ্বারা, কোনো এসকার টিস্যু, এসকার মানে কি কোনো এক জায়গায় ক্ষত হইলে, মায়োকার্ডিয়ামের কোনো জায়গায় হয়তো বা একটু ইনজুরি হয়েছে, ওই জায়গায় একটা স্ক্যার হয়ে আছে, একটা মানে দাগ হয়ে আছে, অথবা ক্যালসিফাইড শক্ত হয়ে আছে, ওই সকল জায়গার কম্প্রেশনের কারণে এভি বান্ডেল বা এভি নোড হচ্ছে কম্প্রেস হইলে তখন এই ব্লক হইতে পারে। অথবা ইনফ্লামেশন অফ দ্য এভি নোড বা এভি বান্ডেল, ওই জায়গায় যদি কোনো প্রদাহ বা ইনফ্লামেশন হয়, তারপরে দেখা গেছে যে ভ্যাগাস নার্ভের খুবই হাইপার স্টিমুলেশন হয়েছে হার্টে, তখনও কিন্তু এই এভি নোডাল ব্লক হইতে পারে বা এভি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ব্লক। আচ্ছা, এখন ইনকমপ্লিট হার্ট ব্লকটা কি, এটা আবার ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি আছে, আমরা এখন এই জায়গায় চলে যাব। ইনকমপ্লিট হার্ট ব্লক মানে হচ্ছে যে এভি নোড থেকে মানে কি, মানে অ্যাট্রিয়া থেকে যে ইম্পালসটা সেটা ভেন্ট্রিকলে নিতেই তো এভি নোডটা হেল্প করবে। তো অ্যাট্রিয়া থেকে যে ইম্পালসটা সেটা ভেন্ট্রিকলে যাওয়াটা আইদার স্লোড হয়ে যাবে, অর্থাৎ খুবই ডিলেইড হবে। নর্মালি এভি নোড একটা ডিলে হয় আমরা জানি, যেটাকে আমরা এভি নোডাল ডিলে বলি, বাট ওই ডিলেটা তো আসেই, তা বাদেও এক্সট্রা ডিলে হচ্ছে, অনেক বেশি টাইম লাগতেছে অ্যাট্রিয়া মানে এভি নোড থেকে ইম্পালস ভেন্ট্রিকলে যাইতে। সো এর ফলে কি প্রবলেম হবে। সো এই যে অনেক ডিলে হচ্ছে, অর্থাৎ ডিলেইড হচ্ছে, এটা হইতে পারে। অথবা দেখা গেল যে অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে যাওয়ার সময় মানে ইম্পালস অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে খুবই ডিলে করে যাচ্ছে, এটা একটা কেস। আর একটা কন্ডিশন কি হইতে পারে যে অ্যাট্রিয়াতে আসছে বাট ভেন্ট্রিকলে যাচ্ছেই না, মানে যাওয়াটা অফ হয়ে গেছে। সো এটাকে আমরা বলতেছি যে কিছু ইম্পালস যাবে যেটা হলো গিয়ে খুবই ডিলে করে যাবে, আর কিছু ইম্পালস যাবেই না। সো এটা হচ্ছে আমরা বলি ইনকমপ্লিট হার্ট ব্লক, ঠিক আছে। আর যখন অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে একেবারেই যাবে না, মানে একেবারেই পথ বন্ধ, তখন আমরা বলি কমপ্লিট হার্ট ব্লক, ঠিক আছে। সো ইনকমপ্লিট হার্ট ব্লকে কিছু যায় কিছু যায় না, যেগুলো যায় সেগুলো আবার স্লো যায়, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এবং যেগুলো যায় না সেগুলোকে আমরা বলতেছি মিসড বিট, কারণ ওইগুলো যেহেতু যাচ্ছে না, ওই বিটগুলো মিসড হচ্ছে, বিট তো হচ্ছে না। আচ্ছা, এখন ইনকমপ্লিট হার্ট ব্লকের মধ্যে আবার আমরা ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি বলতেছি, ঠিক আছে। আর কমপ্লিট হার্ট ব্লক যেটা, ওটাকে আমরা থার্ড ডিগ্রি হার্ট ব্লক বলি। আচ্ছা, তো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে আমাদের বেশ কিছু পয়েন্ট মনে রাখতে হবে, যে এখানে পিআর ইন্টারভাল যেটা, এই পিআর ইন্টারভালটা খুবই লং হবে। কেন পিআর ইন্টারভাল লং হবে? কারণ আমরা কি জানছিলাম, এটা হচ্ছে পি ওয়েভ, এবং পি ওয়েভের পরে ধরো এটা হচ্ছে পিআর সেগমেন্ট। তো এই পিআর যে সেগমেন্টটা, এই পিআর সেগমেন্টটা সিগনিফাই করে এভি নোডের যে ডিলেটা, ওই ডিলেটাকে সিগনিফাই করে। তো এই পিআর সেগমেন্ট এভি নোডাল ডিলেকে যদি সিগনিফাই করে, এভি নোডাল ডিলেটা কী হবে, আরও বেড়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে যে আমি কি বলছিলাম, যে যাওয়াটা ডিলে হয় ইম্পালসটা, তো যে সকল যাওয়াই যেহেতু ডিলে হয়, তাই এই এভি নোডাল ডিলেটা আরও বেড়ে যাবে, ফলে পিআর সেগমেন্টটা অনেক বেশি ইনলার্জ হয়ে যাবে। ফলে ওভারঅল পিআর যে পিআর ইন্টারভাল মানে কি, পি ওয়েভে যতটুকু সময় লাগছে এবং পিআর সেগমেন্টে যতটুকু সময় লাগছে। সো পিআর ইন্টারভালটা যেহেতু বেড়ে যাবে, তাই আমরা বলতে পারি যে এখানে পিআর ইন্টারভালটা বেড়ে যাচ্ছে, বা এভি নোডাল ডিলের টাইমটা আরও অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। আর ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক তাহলে এই যে ইম্পালস যাচ্ছে, দেরি করে যাচ্ছে, এগুলাকে ইন্ডিকেট করতেছি। আর সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মানে হচ্ছে যে ইম্পালসগুলো মিসড হচ্ছে, মানে যাচ্ছেই না, একটা থেকে ভেন্ট্রিকলে যাচ্ছেই না, সেগুলোর ক্ষেত্রে সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। এবং এক্ষেত্রে দেখা যায় যে মানে বিভিন্ন মিসবিট থাকতে পারে, 2:1 ব্লক বা 3:1 ব্লক হইতে পারে। মানে দেখা গেল যে মানে দুইটা ইম্পালস গেছে, পরে একটা মিসড হয়েছে, মানে বিট মিসড হচ্ছে, রাইট। আবার 3টা ইম্পালস গেল, একটা মিসড হলো, এরকম ড্রপ বিটস পাওয়া যায় ভেন্ট্রিকলে, ঠিক আছে। এটার মধ্যে আবার দুইটা টাইপ আছে, অ্যাকচুয়ালি মোবিরস টাইপ 1, মোবিরস টাইপ 2, এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো মোবিরস টাইপ 1 কি আর মোবিরস টাইপ 2 কি, এই জিনিসটা আমরা দেখব। এটাতে যেটা হয়, মোবিরস টাইপ 1 যেটা, এই ছবিটা লক্ষ্য করো, দেখো ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে যে পিআর ইন্টারভাল হচ্ছে অ্যাবনর্মাল, মানে লং হয়, অনেক বেশি লং হয় পিআর ইন্টারভালগুলো। আর টাইপ 1 সেকেন্ড ডিগ্রি যে হার্ট ব্লক, এটাতে কি হবে, এটাতে হচ্ছে পিআর ইন্টারভালগুলো, দেখো এখানে আমি ধরলাম পিআর ইন্টারভাল এতটুকু, এখানে এসে পিআর ইন্টারভালটা আগের থেকে বেড়ে যাবে। আবার পরবর্তীতে দেখা যাবে কোনো কিউআরএস কমপ্লেক্স পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। সো মানে পিআর ইন্টারভালটা ততক্ষণ পর্যন্ত এক এক করে লং সিকোয়েন্সিয়ালি বা প্রোগ্রেসিভলি লং হইতে থাকবে, যতক্ষণ পর্যন্ত না কোনো কিউআরএস কমপ্লেক্স পাওয়া যাবে না। কিউআরএস কমপ্লেক্স আলটিমেটলি কি ইন্ডিকেট করতেছে, কিউআরএস মনে করো, কিউ মানে হচ্ছে ভেন্ট্রিকল যখন সেপ্টাল রিজনটা ডিপোলারাইজড হয়, আর মানে হচ্ছে ভেন্ট্রিকলের মেজর এরিয়াটা যখন ডিপোলারাইজ হচ্ছে, এস মানে হচ্ছে যখন ভেন্ট্রিকলের পোস্টেরিয়র বেসাল এরিয়াটা ডিপোলারাইজ হচ্ছে, এবং মানে ডিপোলারাইজেশন মানে কি, মানে কন্ট্রাকশন করবে। সো এই রিজনগুলো কন্ট্রাকশনই করতে পারতেছে না, ফলে কন্ট্রাকশন না করলে তো বিট তৈরি হবে না, ফলে
কিউআরএস কমপ্লেক্সই পাচ্ছে না, ভেন্ট্রিকল কোনো ফাংশন করতে পারতেছে না, ড্রপ বিট হচ্ছে। সো মানে স্কিপ্ট ভেন্ট্রিকুলার বিট হচ্ছে আর কি, স্কিপ্ট ভেন্ট্রিকুলার বিট স্কিপ্ট হচ্ছে, এবং এটা ততক্ষণ পর্যন্ত হইতে থাকবে যতক্ষণ পর্যন্ত না নো কিউআরএস কমপ্লেক্স পাবো, ততক্ষণ পর্যন্ত পিয়ার ইন্টারভাল বাড়তে থাকবে। আবার দেখা যাবে পিয়ার ইন্টারভাল নর্মাল হয়েছে, আবার বাড়ছে, আবার নো কিউআরএস কমপ্লেক্স, আবার পিয়ার ইন্টারভাল নর্মাল, আবার বাড়ছে, আবার নো কিউআরএস কমপ্লেক্স। সো এইভাবে টাইপ 1 মুভিজ যেটা এটা চলতে থাকে। এখন টাইপ 2 মুভিজ যেটা, এটার ক্ষেত্রে যেটা হয় যে পিয়ার ইন্টারভাল সব ক্ষেত্রেই নর্মাল, এক্ষেত্রেও নর্মাল, এক্ষেত্রেও নর্মাল, এক্ষেত্রেও নর্মাল, কিন্তু মাঝখান থেকে এক জায়গায় আমি কোনো মানে ভেন্ট্রিকুলার কিউআরএস যে কমপ্লেক্স, কিউআরএসটিও বলা হয় বা কিউআরএসও বলা হয়, সো এরকম কোনো কিউআরএস কমপ্লেক্স পাইনি, ঠিক আছে। সো এটাই ড্রপ ভেন্ট্রিকুলার বিট, যেখানে পিয়ার ইন্টারভালের লেনদেনিং হচ্ছে না, এখানে কিন্তু লেনদেনিং হয়েছিল টাইপ 1-এ, বাট এখানে কোনো লেনদেনিং হচ্ছে না, এমনিতেই ভেন্ট্রিকুলার বিট মিসিং বা ড্রপড বা স্কিপড। আর থার্ড ডিগ্রি হার্ট ব্লকে আমরা হচ্ছে পি ওয়েভ ডিসোসিয়েটেড ফ্রম কিউআরএস কমপ্লেক্স। দেখো পি ওয়েভ ইন্ডিকেট করে অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন, আর কিউআরএস কমপ্লেক্স ইন্ডিকেট করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। তো আলটিমেটলি এই অ্যাট্রিয়াল যে ডিপোলারাইজেশন, এটার সাথে আমাদের ভেন্ট্রিকুলার যে ডিপোলারাইজেশন, এটার কোনো কানেকশনই নেই। কারণ হচ্ছে যে এভি নোড থেকে আলটিমেটলি অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে কোনো ইম্পালসই যাচ্ছে না, ফলে ভেন্ট্রিকল কি করে, বাট ভেন্ট্রিকলের তো কি দরকার, ভেন্ট্রিকলের হচ্ছে কন্ট্রাকশন করা দরকার বা ডিপোলারাইজেশন দরকার। এই জন্য ওরা নিজেদের মধ্যে একটা পেসমেকার বানিয়ে নিবে, হোক পার্কিনসি ফাইবার বা বান্ডেল ব্রাঞ্চ, ওগুলো হচ্ছে ওইগুলা নিজেদের মধ্যে থেকেই কি করতেছে, একটা পেসমেকার বানিয়ে নিচ্ছে, ফলে ওইখানে ভেন্ট্রিকল 15 থেকে 40 পার মিনিটে বিট করবে ওইগুলাকে পেসমেকার বানিয়ে। সো এর ফলে কী হবে, থার্ড ডিগ্রি হার্ট ব্লকে কিন্তু কিউআরএস কমপ্লেক্স আর পি ওয়েভের মধ্যে কোনো সম্পর্কই থাকবে না। এখানে হচ্ছে মেনলি পি আর ইন্টারভালটা ইরেগুলার হবে ফর শিওর, এবং হার্ট রেটটা এখানে এক্সট্রিমলি লো হবে, 15 বিটস পার মিনিট হবে, স্পেশালি ভেন্ট্রিকুলার যে রেটটা। হ্যাঁ, এবং স্টোকস অ্যাডামস সিনড্রোম নামে একটা সিনড্রোম আছে, যেটা মানে হচ্ছে যে মাথা ঘুরে কেউ পড়ে গেছে বা অজ্ঞান হয়ে গেছে। এটার কারণ হচ্ছে যে মানে ব্রেইনে ঠিক করে ব্লাড ফ্লো পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ হার্টবিটটা স্লো হচ্ছে অথবা খুব বেশি হচ্ছে। এটার কারণ হতে পারে কমপ্লিট হার্ট ব্লক অথবা মোবিস টাইপ 2 যে হার্ট ব্লক, যেখানে কোনো মানে লেনদেনিং হচ্ছে না পি আর ইন্টারভালের, তা বাদেই কিন্তু হুট করে আমি কিউআরএস কমপ্লেক্স পাচ্ছি না। এটা হচ্ছে টাইপ 2 সাইনোট্রিয়াল ডিজিজ, সেই সকল কন্ডিশনে। এবং এখানে আমি অ্যাসিস্টোল মানে কি, মানে কন্ট্রাকশন যখন পাওয়া যাচ্ছে না ঠিকঠাক, তাকে বলি অ্যাসিস্টোল। সো এখানে ভেন্ট্রিকুলার অ্যাসিস্টোলের অ্যাসোসিয়েটেড থাকবে, এবং সাইন সিমটমস কি আছে আমরা একটু দেখে নিব। হ্যাঁ, সো এইভাবেই আমরা স্ট্রোকস